ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার হাত নেই, মুখ নেই, মানুষ হিসেবে কোনো অস্তিত্ব নেই। আয়নায় তাকিয়ে বুঝলেন আপনি আর মানুষ নন, বরং এক লোমশ চার পেয়ে কুকুর। আপনি চিৎকার করতে চাইছেন, কিন্তু বের হচ্ছে কেবল ঘেউ ঘেউ শব্দ। এই দুঃস্বপ্নটা ঠিক এক সকালের বাস্তব হয়ে দাঁড়ালো রাশেদের জীবনে, তার এক পাপ কাজের কারণে। প্রিয় দর্শক, গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। রাশেদ গ্রামের ছেলে হলেও তার মধ্যে ছিল শহরের ধূর্ততা। ছোটবেলা থেকেই সে নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝত না। যেখানে সুযোগ পেয়েছে সেখানেই ঠকিয়েছে, যেখানে সুযোগ দেখেছে সেখানে প্রতারণা করেছে। তার বাবা মা ছোটবেলাতেই মারা যায়, ফলে কেউ তাকে পথ দেখানোর মতো ছিল না। মানুষ হিসেবে গড়ে ওঠার বদলে সে হয়ে উঠেছিল স্বার্থপর আর নির্মম। গ্রামের লোকেরা তাকে এড়িয়ে চলত, তবুও রাশেদ খুব একটা পাত্তা দিত না। সে বলতো মানুষের ভালো হতে হয় না, টাকা থাকলেই সব হয়। সেই রাতে পূর্ণিমার চাঁদ উঠেছিল আকাশে, হালকা কুয়াশা নামছিল। গ্রামের প্রতিটি উঠোনে যেন ভৌতিক আলো ছড়াচ্ছিল। রাশেদ পরিকল্পনা করল গ্রামের বিধবা বৃদ্ধা রহিমার ঘর থেকে ধান চুরি করবে। রহিমা ছিলেন গ্রামের সবচেয়ে অসহায় নারী। তার স্বামী বহু বছর আগে মারা গেছে। এক মেয়ে ছিল, সেও দূরে বিয়ে হয়ে গেছে। জীবনের শেষ ভরসা ছিল কয়েক মণ ধান, যেটা সে কষ্ট করে জমিয়ে রেখেছিল। রাত গভীর হলে রাশেদ নিঃশব্দে ঢুকে পড়ল বৃদ্ধার ঘরে। ঘুমন্ত বৃদ্ধার পাশে ধানের বস্তা দেখে তার চোখ চকচক করে উঠল। হাতে নিল বস্তা, কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ বৃদ্ধা জেগে উঠল। বৃদ্ধা বলল, কে রে? কাঁপা কাঁপা গলায় চিৎকার করে উঠল রহিমা। চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পেল বস্তা কাঁধে নিয়ে যাচ্ছে রাশেদ। কাঁপা হাতে বৃদ্ধা তার পথ আটকালো। তুই রাশেদ না? আমার শেষ সম্বল নিয়ে যাচ্ছিস? রাশেদ ধূর্ত হাসি দিল। চুপ করে থাক বুড়ি, নইলে তোকে মেরে ফেলবো। এ ধান এখন আমার। বৃদ্ধা কেঁদে উঠল। আল্লাহ তোকে ক্ষমা করবে না। তুই এত বড় অন্যায় করেছিস, তোর জীবন ধ্বংস হয়ে যাবে, অভিশাপ লেগে যাবে তোর উপর। রাশেদ হেসে উত্তর দিল, অভিশাপে কিচ্ছু হয় না, যার শক্তি আছে দুনিয়া তার। একথা বলেই সে ধান কাঁধে নিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু তার অজান্তেই চারপাশে বাতাস যেন ভারী হয়ে উঠল। বাঁশঝাড় থেকে শীষ কেটে হাওয়া বইল। দূরে অদ্ভুত কুকুরের হুক্কা হওয়া শোনা গেল। মনে হচ্ছিল যেন অদৃশ্য কিছু তাকে স্মরণ করছে। বাড়ি ফিরে এসে রাশেদ ধান লুকিয়ে রাখল, তারপর ঘুমোতে গেল যেন কিছুই হয়নি। কিন্তু ঠিক তখনই শুরু হলো অদ্ভুত অনুভূতি। শরীর জুড়ে অস্বস্তি, বুক ধকধক করছে, হাত পা কেমন জানি শক্ত হয়ে আসছে। ঘুমের ভেতরেই তার মনে হলো শরীর ভেঙে যাচ্ছে, হাড়ের গঠন বদলে যাচ্ছে, দাঁত লম্বা হয়ে উঠছে। কিন্তু ঘুম এত গভীর ছিল যে সে কিছুই বুঝতে পারল না। সকালের সূর্যের আলো জানালা দিয়ে ঢুকতেই তার চোখ খুলল। ঘুম ভাঙতেই প্রথমে সে বুঝতে পারল না কি ঘটছে, কিন্তু হঠাৎ আয়নায় চোখ পড়তেই তার বুক কেঁপে উঠল। সামনে সে মানুষ নয়, দাঁড়িয়ে আছে এক কালো কুকুর। সে চিৎকার করে উঠতে চাইল, আল্লাহ, এ কি হলো আমার? কিন্তু মুখ থেকে বের হলো শুধু কর্কশ ঘেউ ঘেউ শব্দ। আতঙ্কে পিছনে সরে গেল সে। শরীর ঝাঁকিয়ে দেখল সত্যি সে মানুষ নয়, বরং লেজ নাড়ানো এক পশু। রাশেদের মাথা ঘুরে গেল। সে জানত এটা কোনো স্বপ্ন নয়, এ সত্যি। অভিশাপ তাকে গ্রাস করেছে। গতরাতের পাপ কাজের জন্য সে শাস্তি পেয়েছে। প্রথম দিকে সে ঘরে লুকাতে চাইল, কিন্তু মানুষরা তাকে দেখেই ভয়ে ছুটছে। রাশেদ বুঝতে পারল তার পরিচিত মুখগুলো আর তাকে চিনতে পারছে না। শিশুরা কাঁদছে, বৃদ্ধা মূর্তি দেখে চিৎকার করছে, কেউ কাছে আসতে সাহস পাচ্ছে না। সে বুঝতে পারল মানুষ আর তাকে কখনো মানুষের মতো দেখবে না। রাশেদ তখন শীতল বাতাসে বাইরে চলে গেল। চারপাশের গাছ, মাঠ, নদীর তীর সবকিছু তার চোখের নতুন রূপে আসছে। তার কান, নাক, চোখ সবই নতুনভাবে কাজ করছে। শব্দের প্রতি সংবেদনশীলতা বেড়েছে। দূরে দূরে মানুষ বা প্রাণী কি করছে সে স্পষ্ট শুনতে পাচ্ছে। প্রথমে ভীত হয়ে গিয়েছিল সে, কিন্তু শিকারী তাড়াতাড়ি কাজ শুরু করলো। ক্ষুধার্ত কুকুরের মতো তার শরীরের শক্তি, চলাফেরা, শিকার করার ইচ্ছা জাগলো। মানুষের ভাষা হারানো হলেও অভিজ্ঞতা তার মধ্যে বাঁচিয়ে রেখেছে। সে বুঝল কিভাবে দ্রুত দৌড়াতে হবে, কিভাবে চুপচাপ চলতে হবে, কিভাবে খাদ্য খুঁজতে হবে। সেই দিন রাশেদ শিখল মানুষের জীবন আর কুকুরের জীবন একেবারেই আলাদা। মানুষরা যে তার উপরে হাসত, আজ তারা তাকে এড়িয়ে যাচ্ছে। ক্ষুধার্ত নিরুপায় কুকুর রাশেদ গ্রামের মাঠে নেমে এলো। ঘরে খাবার নেই, মানুষ তাকে বুঝতে পারছে না। সে প্রথমবারের মতো শিখল
সরাসরি নিজের কর্মকাণ্ডের ফল ভোগ করতে হয়। দিনের শেষে সে একটি পরিত্যক্ত গুদামে আশ্রয় নিল, চারপাশে হিমশীতল বাতাস। তবে তার কুকুর দেহে থাকা শক্তি তাকে কিছুটা স্বস্তি দিল। রাত জুড়ে সে বাইরে বের হলো, খুঁজল খাবার। মানুষরা তাকে তাড়াচ্ছে, ছেলেরা পাথর নিক্ষেপ করছে, গরুর ঝাঁক তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু রাশেদ হাল ছাড়ল না। এই প্রথম সে বুঝতে পারল নিজের পাপের ফলের সঙ্গে মানিয়ে চলতে হবে। কিছুদিনের মধ্যেই সে শিখল মানুষের মতো নয়, কুকুরের মতো জীবনযাপন করতে। সে শিকার করতে শিখল, রাতের অন্ধকারে চুপচাপ চলতে শিখল। তবে সবচেয়ে কষ্টের ছিল, কেউ তার সাথে মানবিক সম্পর্ক রাখে না। তার নিজের মানুষ হয়ে থাকার আশা ভেঙে গেল। কিন্তু রাশেদ কেবল কথা ভাবত, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। সে ভাবল হয়তো কোনোভাবে নিজেকে মানুষে ফেরাতে পারবে। বৃদ্ধা রহিমার অভিশাপ কি সত্যি এত শক্তিশালী? তাকে কি কোনো উপায় বের করতে হবে, নয়তো জীবনের বাকি দিনগুলো কুকুর হয়ে কাটাতে হবে? রাশেদ প্রথমবার জীবন উপলব্ধি করল মানুষের ক্ষমতা সীমিত, আর স্বার্থপরতা একদিন এক ভয়ঙ্কর শাস্তি নিয়ে আসে। সে নিজেকে মানুষ মনে করলেও তার চারপাশে বাস্তবতা বলছে সে আর মানুষ নয়। রাশেদকে এখন শুধু বেঁচে থাকার লড়াই করতে হবে। গ্রামের ভাঙাচোরা পথ, ঝোপঝাড়, নদীর ধারে লুকানো স্থান, এগুলোই তার নতুন জীবন। আর মানুষের সাথে লড়াই নয়, নিজের অভিশাপের সঙ্গে লড়াই তার প্রধান লক্ষ্য। প্রথম রাত কাটল কঠিন। রাশেদ বুঝল একদিন সকালে সে যদি মানুষে ওঠার আশা রাখে, তার পাপ স্বীকার করতে হবে, অন্যথায় এই অভিশাপ চিরকাল তাকে ধরে রাখবে। রাশেদের কুকুর দেহে থাকা মানুষই বুদ্ধি ধীরে ধীরে তার শক্তি হয়ে উঠল। এখন সে শুধু কুকুর নয়, মানুষই চিন্তা করার ক্ষমতা রাখে। এই বিশেষ ক্ষমতা তাকে কিছুটা সুবিধা দিল। রাতের আধারে সে মানুষের বাড়ি ঘুরে দেখত, মানুষের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করত এবং ভাবত কিভাবে নিজের অবস্থান পরিবর্তন ঘটানো যায়। রাশেদ নদীর ধারে বসে নিজেকে আয়নায় দেখল। সে কুকুর, লেজ নাড়ালো, চার পায়ের মতো শক্ত পা, চোখে ভয় এবং মনো হাহাকার। কিন্তু ভিতরে একটা আশা জেগে উঠল, যদি মানুষ হওয়া সম্ভব হয় তবে সে চেষ্টা করবে। রাশেদ যখন নদীর ধারে বসে নিজের কুকুর দেহে চূড়ান্ত হতাশা অনুভব করছিল, তখনই তার মনে হঠাৎ একটি আলো জেগে উঠল। মানুষের মতো বুদ্ধি এখনও তার মধ্যে বিদ্যমান। সে বুঝতে পারল শুধু হতাশা এবং ভয় নিয়ে বসে থাকলে তার জীবন শূন্য হয়ে যাবে। সে পাপ কাজ করেছে, কিন্তু এখন বাকি আছে শুধুই নিজের পরিপূর্ণ চেষ্টা। প্রথমে সে ভাবল রহিমা বৃদ্ধার কাছে ফিরবে, হয়তো তার অভিশাপ ভাঙার কোনো উপায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রাতের অন্ধকারে সেই বাড়ি পৌঁছানো ঝুঁকিপূর্ণ। মানুষের চোখে সে শুধুই কুকুর। তাকে লক্ষ্য করলে পাথর ছোড়া, তাড়া করা, এমনকি মারা পর্যন্ত চেষ্টা করা হবে। তাই রাশেদ চুপচাপ ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে লাগলো। পাহাড়ি পথ, ঝোপঝাড়, আকাশের চাঁদের আলো, সবকিছু এখন তার নতুন চোখে ভিন্নভাবে দেখা যাচ্ছিল। শব্দের প্রতি সংবেদনশীলতা বেড়ে গিয়েছে। গ্রামের শিশুর পায়ের শব্দ, গ্রামের পাতাল হেলান, এমনকি দূরের কুকুরের হুমকিও সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। এই ক্ষমতা তার জন্য একটি শক্তিশালী অস্ত্র। বৃদ্ধা রহিমার ঘরে পৌঁছানোর সময় সে লক্ষ্য করল বাড়ির দরজা খোলা আছে। মনে হলো রহিমা কিছু বুঝতে পেরেছে। চুপচাপ ঘরে ঢুকে রাশেদ ছোট ছোট শব্দে দাঁড়িয়ে রুমের ভিতরে পরিস্থিতি পর্যবেক্ষণ করল। রহিমা বসে আছে, চোখে দুঃখ আর ঘুম ভাঙার চিন্তায়। রাশেদ ভেতরে ঢুকে একটা কনফিউজ অভিব্যক্তি দেখালো। সে জানল মানসিক শক্তি কখনো তার মধ্যে আছে, তাই সে চুপচাপ ঘুরে দাঁড়িয়ে রহিমার দিকে তাকালো। রহিমা তাকিয়ে রাশেদকে চিনতে পারছে না, চোখে ভয়ের সঙ্গে কিছুটা বিস্ময় আছে। রাশেদ ভাবল এই অভিশাপ ভাঙার জন্য হয়তো তাকে সত্য স্বীকার করতে হবে। সে বুঝল শুধু লোভ আর স্বার্থপরতা দিয়ে জীবন চালানো সম্ভব নয়। তাই সে হালকা ঘেউ দিয়ে রহিমাকে তার আগের কাজের প্রতিফলন বোঝাতে চেষ্টা করল। প্রথমবারের মতো সে শুধু ভয় দেখালো না, বরং তার মানবিক বুদ্ধি ব্যবহার করল। রহিমা প্রথমে ভয়ে পিছু হটল, কিন্তু হঠাৎ মনে পড়ল এই কুকুরের চোখ কোনো মানুষের বুদ্ধি আছে। রহিমা ধীরে ধীরে কিছু পুরনো মন্ত্র উচ্চারণ করল, যা তার পরিবারের প্রথাগত বিশ্বাসে অভিশাপ ভাঙার জন্য ব্যবহার হতো। রাশেদ লক্ষ্য করল শব্দের তরঙ্গ, বাতাসের ভাঁজ, চাঁদের আলো, সব মিলিয়ে যেন কোনো জাদুকরী শক্তি কাজ করছে। হঠাৎ তার দেহে কাঁপুনি আসতে লাগলো। লেজ, চোয়াল, লোম সবকিছুই ক্রমে মানুষের রূপ ধারণ করতে লাগলো। রাশেদ নিজেই বিস্মিত, কারণ সে এখন কেবল কুকুর নয়, বরং ধীরে ধীরে মানুষে ফিরছে। কিন্তু পুরোপুরি মানুষ হয়ে ওঠার আগে তাকে একটু চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। রহিমা বলল, তুমি সত্যিই কি পরিবর্তন চাও? যদি সত্যিই চাও, তোমার পাপ স্বীকার করতে হবে, অন্যথায় তুমি চিরকাল পশুর মতো বাঁচবে। রাশেদ নীরব থাকলো। তার মনে হঠাৎ আসলো অনুতাপের অনুভূতি জেগে উঠল। সে ভাবল যদি সে তার জীবন ফিরে পেতে চায়, তাহলে তার ভয়, লোভ ও স্বার্থপরতা সরিয়ে ফেলতে হবে।
সে গভীর শ্বাস নিয়ে নিজের সব পাপ স্বীকার করল। বিদ্যার ধান চুরির কথা, মানুষের সাথে প্রতারণার কথা, নিজের স্বার্থপরতার সব কাজ, শব্দ বের হলো কেবল নিজের হৃদয় থেকে, কোনো মানুষের কাছ থেকে নয়। হঠাৎ বাতাস থেমে গেল, চাঁদের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। রহিমা কিছু উচ্চারণ করল, যেন আকাশের শক্তি তাকে শোনাচ্ছে। রাশেদের দেহে নতুন শক্তি জাগতে লাগলো, চোখে জল, কিন্তু এই জল আনন্দের। সে ধীরে ধীরে মানুষের রূপে ফিরে নিল। পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু স্বাভাবিক হলো। রাশেদ প্রথমবার আয়নায় নিজেকে দেখল, চোখে বিস্ময়, হৃদয়ে কৃতজ্ঞতা। সে বুঝল, মানুষ হওয়া শুধু দেহের নয়, বরং অন্তরের পরিবর্তনের ফল। পাপ স্বীকার করলেই মুক্তি পাওয়া সম্ভব। রাশেদ ধীরে ধীরে বাহিরে বের হলো। গ্রামের মানুষরা প্রথমে ভয় পেয়ে ছুটে গেলেও রহিমা বলল, এটা রাশেদ, সে পরিবর্তন হয়েছে। দেখো তার চোখে অনুতাপ, মনে শান্তি। গ্রামের মানুষরা ধীরে ধীরে তাকে গ্রহণ করলো। রাশেদ শিখল, লোভ আর স্বার্থপরতা দিয়ে জীবনে কিচ্ছু পাওয়া যায় না। সততা, অনুতাপ এবং ভালো কাজই আসল শক্তি। দিনের শেষে রাশেদ নদীর ধারে বসে ভাবল, তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? তা হলো কোনো অভিশাপ, কোনো কঠোর শাস্তি, কোনো দুর্ঘটনা মানুষকে শুধু শেখানোর জন্যই আসে। মানুষ যদি তার অন্তরের পরিবর্তন না ঘটায়, তবে এমন অভিশাপ চিরকাল ধরে রাখতে পারে। কিন্তু যদি মানুষ সত্যি অনুতাপ করে, নিজের পাপ স্বীকার করে, তবে আশ্চর্যভাবে জীবনের সব পথ আবার খুলে যায়। রাশেদ গ্রামে ফিরে এসে সততা, দয়া এবং মানুষের প্রতি শ্রদ্ধা শেখাতে শুরু করল। সে আর সেই স্বার্থপর ছেলে নয়, এখন সে সেই কুকুরের অভিশাপের কথা মনে করিয়ে মানুষদের শেখায়। জীবন কখনো সহজ নয়, কিন্তু মানুষ হওয়া চিরন্তন শিক্ষা। গ্রামের শিশুরা তার চারপাশে ঘেরা প্রশ্ন করে, রাশেদ দাদা, আপনি কি সত্যি কুকুর হয়ে গিয়েছিলেন? রাশেদ হাসি দিয়ে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু আমি শিখেছি মানুষের প্রকৃত শক্তি লোভে নয়, ভালোবাসা ও সততাই। রাশেদের জীবনে এক নতুন দিশায় প্রবাহিত হলো। তার অভিশাপের রাত শুধু আতঙ্ক নয়, বরং শিক্ষার রাত হয়ে গেল। এই অভিজ্ঞতা তাকে চিরকাল স্মরণ করিয়ে দেবে, মানুষ হওয়ার অর্থ শুধু দেহ নয়, অন্তরের পরিশোধ ও সততার শক্তি। প্রিয় দর্শক, রাশেদ এরপর কখনো স্বার্থপরতা আর অন্যায় কাজের দিকে ফিরে গেল না। গ্রামে সে হয়ে উঠল অনুকরণীয় মানুষ। তার চোখে থাকা সেই কুকুরের স্মৃতি তাকে চিরকাল সতর্ক রাখল। এক রাতের অভিশাপ শিখিয়ে দিয়েছিল জীবনের সবচেয়ে বড় সত্য।